এখানে যেভাবে আছে এখানে না না বসে অন্যভাবেই বসাই, তাহলে কোনটা বসানো যায়? লাস্টের থেকে আগে বসাই, ফার্স্টে বসাই, মানে দেখতে একটু তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমটাকে আমরা কি করবো, আমার থেকে চারটা যেহেতু করতেছি তাহলে দুইটা রো দুইটা কলাম, ঠিক আছে। আর 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে আমি সাবপ্লট করে ওই প্লটের জন্য জায়গা খালি করলাম, মানে আমি এই যে এখানে যে এক কথাটা লেখা এর জন্য আমি জায়গাটা খালি করলাম। এখন এখানে আমি কি বসাবো সেটা আমাকে এখন কথাটা বলতে হবে, যে এখানে আমি এখন কি প্লট করব। তাহলে আমি বলছিলাম যে 4 নাম্বারটা প্লট করতে চাচ্ছি, তাহলে আমি কি করবো, এক্স এক্সিসে এক্স এর মান থাকবে আর ওয়াই এক্সিসে y4টা থাকবে, ঠিক আছে। আমি এখন আপাতত টাইটেল মাইটেল এগুলো কিছু দিচ্ছি না, আমি জাস্ট প্লটটা শেষ করি। তাহলে আবার ফিরে এখন আমার 2 নাম্বার জায়গা আছে, প্লট দিয়ে এক্স কমা দেই আর y1টা বসাই, মানে আমরা এইটাকে প্লট করতেছি। আপাতত এতটুকুকে আমি রান করি, চারটাই শেষ না করে একটু রান করি, দেখি আসলে সে কি বলে। এটা হচ্ছে আমাদের আউটপুটটা আমরা দেখতেছি এখানে। এখানে কি দেখে কিছুটা বুঝতে পারতেছেন যে সে আসলে চারটার জন্য জায়গা রেডি করে রাখছে? আমি জাস্ট আগের পরের দুইটার কথা আমি কিছু বলি নাই বলে সে কিছু দেখাচ্ছে না। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে বাকি কাজটা তাহলে আমি এখন শেষ করে ফেলি, আমি এখন বারবার টাইপ করার তার দরকার নেই, এটা কপি করে পেস্ট করে দিবেন। তাহলে এটা কি 3 নাম্বার পজিশন, আমি এখানে y2টাকে প্লট করি, আর 4 নাম্বার পজিশনে যায় y3টাকে প্লট করি। এখন আমি রান করি, এই যে রান করে দেখলাম যে আমাদের 4টা প্লট এখানে চলে আসছে। এখন আপনি এখানে কথাগুলো এখানে লিখতে পারেন, পরে যদি আমি এখানে টাইটেল দেন, টাইটেল দিয়ে আমাদের 4 নাম্বারটা কিছু cos5x, তাহলে হচ্ছে cos5x কথাটা লিখে রান করেন। তাহলে এখানে cos5x এসে পড়ছে, বাকিগুলো আমি টাইটেল দেই নাই তাই এখানে টাইটেল আসেনি। এখন একটা একটা করে টাইটেল দেওয়ার প্রয়োজনীয়তা নেই, আমার মনে হয় আপনারা সব এখানে বুঝতে পারছেন ব্যাপারটা আসলে কি ঘটতেছে। কিন্তু যদি এখন একটা ব্যাপার হইতো এরকম, আমি একটা হোয়াইট বোর্ড খুলি, দাঁড়ান, আমি একটা হোয়াইট বোর্ডের মধ্যে, মানে আপনার জন্য একটা প্রশ্ন, আমি এই 4টা প্লটে অন্যভাবে করতে চাচ্ছি। মনে করেন যে 4টা প্লট এভাবে, এখানে একটা থাকবে, এরপরে এখানে একটা থাকবে, এরপরে এখানে একটা থাকবে, এরপরে এখানে একটা থাকবে, এভাবে 4টা প্লট হবে। তো এখন আমি কিভাবে করব, আমি যে কমান্ডটা দিব সাব প্লট দিয়ে, সাব প্লটের মধ্যে আমার তো 3টা ইনপুট যাবে, ঠিক না? তাহলে 3টা ইনপুটের প্রথমে আমার হচ্ছে রো, তারপর হচ্ছে কলাম, তারপর হচ্ছে নাম্বার। এখন আমি তাহলে বলেন রো নাম্বার কত হবে, এই যে 4টা প্লট করতে চাই। 1 4 দিয়া রাইট, মনে হ্যাঁ হয়। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। তো হচ্ছে 1 4, এরপর আপনি যদি প্রথমটা প্লট করেন তাকে 1 দিবেন, পরেরটা থেকে 2 দিবেন, তারপরটাকে 3 দিবেন, তারপরটাকে 4 দিবেন। তো বুঝতে পারছেন তো ব্যাপারটা আসলে কি করতেছে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা আরেকটা জিনিস নিয়ে একটু আলাপ করি,
আমাদের যে ফিগার উইন্ডোটাই আছে এটার মধ্যে কিছু টুলস আছে, এই টুলস গুলাকে আমরা আসলে কিভাবে কাজে লাগাইতে পারি। দেখেন আমি এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ওই টুলস গুলো দিয়ে আমাদের যে ডাটা গুলো আছে, যেখানে লাল লাল পয়েন্ট গুলো ডাটা আছে, আমি ইচ্ছা করলে ওই ডাটাগুলো দেখে বলতে পারবো যে আসলে এটা কোন মানে এটা কোন কার্ভ কোন ইকুয়েশনকে সে ফলো করতেছে, এটা আমি আসলে বের করতে পারবো। এটা ম্যাটল্যাবের দ্বারা পসিবল। আর আপনারা হয়তোবা যারা মানে মেশিন লার্নিং বা ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা মাইনিং এসব নিয়ে কাজ করবেন, তাদের শুরুর দিকে তারা এইসব নিয়ে মানে শুরুর দিকে লেসন গুলো এগুলো নিয়ে হবে, যে আমরা লিনিয়ার রিগ্রেশন বলি আর কি এই জিনিসগুলো, যে আসলে আমাদের ডাটা গুলাকে সে আসলে কি বোঝাতে চাইতেছে, তার ইকুয়েশনটা আসলে কি, এটা ম্যাটল্যাবে বের করা পসিবল। মনে করেন তাহলে আমি এখানে কাজ করি, এক্স দিয়ে আমি একটা ইয়ে কল করলাম, মনে করেন 12, 10, 16, 5 এরকম একটা। আর ওয়াই এর ভ্যালু আমি ধরে নিলাম যে 3, 4, 17, 18 সমান আছে তো, চারটা চারটা, ঠিক আছে। তো আমি এখন এটাকে প্লট করি, প্লট করলাম এক্স আর ওয়াই দিলাম। আর আমি প্রত্যেকটা, এটাকে কোনো লাইন আকারে দেখবো না, আমি প্রত্যেকটা পয়েন্টে আমি গোল ইয়ে আকারে দেখবো, ও আকারে দেখবো আর কি। মানে প্রত্যেকটা লাল রঙের সার্কেল আকারে দেখতে যেতেছে প্রত্যেকটা পয়েন্ট। তাহলে দেখেন এই যে এখানে পয়েন্ট গুলো এখানে আছে, এই যে 4, 10 এই পয়েন্ট গুলো এখানে আছে। ঠিক আছে, এই পয়েন্ট গুলো এখানে মধ্যে এখানে আছে। আমি এখানে একটা কাজ করতে পারি, যে আমি টুলস অপশনে যেতে পারি, তারপরে আমাদের বেসিক ফিটিং এখানে গেলাম। এখন এখানে যে আপনি প্রথমে লিনিয়ার দিয়ে একটা ক্লিক করেন, ক্লিক করে মানে লিনিয়ারলি আসলে পুরোটাকে সবগুলোকে একটা কার্ভের মধ্যে আনা হচ্ছে না, আমরা এখানে শো ইকুয়েশন পয়েন্টটাকে দিলাম। আমি যদি পলিনোমিয়ালের আকার বাড়াই, মানে 8 ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে, এখন দেখেন সে কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আসলে যাচ্ছে। আমি লিজেন্ডটাকে একটু সরায় ফেলি এখান থেকে, দেখছেন যে এই পয়েন্টটা এই যেভাবে লাইন হয়ে এখানে গেছে। তো ওই ইকুয়েশনটা আসলে কি, y ইকুয়াল টু যেখানে x টু দি পাওয়ার 8, ওই যে 8 ডিগ্রি পলিনোমিয়াল, মানে আমি পাওয়ার বাড়াচ্ছি আর কি, ঠিক আছে। তাহলে আমরা এই যে এই লাইন পয়েন্ট গুলো যে আছে, তো তার সেটা আসলে কোন ইকুয়েশনকে আসলে ডিফাইন করতে হবে সেগুলি আপনি এখান থেকে ধরতে পারবেন। এখন আপনার কতটুকু পরিমাণ প্রিসিশন দরকার সেটা আপনার ইচ্ছা। এখন দেখেন 7 ডিগ্রিটাও সেটা যাচ্ছে, তারপরে 6 ডিগ্রিতেও যাচ্ছে। তো এগুলি বিভিন্ন রকমের আবার থিওরি আছে, যে কত ডিগ্রি নিবেন ইয়ে নিবেন, এগুলি নিয়ে এখন আসলে থিওরিটিক্যাল আলাপ করতে যাচ্ছি না। কিন্তু মানে আমি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা ম্যাটল্যাবে বিভিন্ন পয়েন্টের মধ্যে মানে পয়েন্টকে আপনার ইকুয়েশন হিসেবে ডিরাইভ করা যায়, এটা পসিবল। আমরা সাধারণত কি করি, যে আমাদের ইকুয়েশন দেওয়া থাকে, আমরা প্লট করি, ডাটাগুলো আমরা বের করি। উল্টাটাও করা যায়, যে আপনার প্লট দেওয়া ইয়ে দেওয়া আছে, ডাটা দেওয়া আছে, সেটা থেকে ইকুয়েশন বের করা, এটা ম্যাটল্যাবে করা সম্ভব। আচ্ছা, এটা আমরা এই জায়গার মধ্যে আমরা জিনিসটা আমরা একটু দেখলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখন ম্যাটল্যাবের মধ্যে আরো বিভিন্ন রকমের প্লট আছে। আমরা আজকে জাস্ট বেসিকটা শেষ করতে গিয়েই অনেকক্ষণ সময় চলে গেছে। বিভিন্ন রকমের প্লট আছে, স্ক্যাটার প্লট আছে, বার আছে, হিস্টোগ্রাম আছে, পাই আছে, পাই চার্ট, এগুলি আপনারা দেখছেন। এফ প্লট, এগুলি আমরা নিয়ে আলোচনা মানে ধীরে ধীরে আমরা সামনের দিকে আস্তে আস্তে আলোচনা করবো এই জিনিসটা। তো স্ক্যাটার প্লটটা হচ্ছে অনেকটা যে এরকম দেখতে, যে আপনার প্রত্যেকটা পয়েন্ট গুলোকে সে আলাদা আলাদা করে দেখাবে স্ক্যাটার পয়েন্টের মধ্যে। তো আসলে এখন সবার কাছে আরেকটু আসলে আবার একটু ইয়ে নেই, আমার ঘড়িতে তো
7:30 বাজে। তো আপনারা পরবর্তীতে আরো আগাবেন কিনা, নাকি কি করবেন? কারণ আপনারা আগে একটু বলে নেন, কারণ স্ক্যাটার প্লটটাও একটু টাইম লাগবে, মানে এটা শেষ করতে বেশ ভালোই সময় লাগবে সবগুলো শেষ করতে।